এই জিনিসটা খেতে এত বেশি মজা, এত বেশি ইয়াম্মি, বাসায় একবার হলো এবার ঈদে অথবা এবার রোজায় এই জিনিসটা ট্রাই করবেন, এত বেশি ডেলিশিয়াস কি বলবো। আশার সবাই খেয়ে অনেক 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 বেশি প্রশংসা করেছে। তো এই জিনিসটা বানানোর জন্য প্রথমে আমার লাগবে চাল। এখানে আমি তুলসী মালা চালটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পোলাওয়ের চাল অথবা চিনি গুঁড়া চালটাকেও নিতে পারেন। আমি এটাকে জাস্ট একটু আধা ভাঙা করে নিচ্ছি। আচ্ছা, আপনাদের বাসায় যাদের ব্লেন্ডার নাই তারা জাস্ট এটাকে আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রেখে হালকা পাটায় বেটে নেবেন। এই ধরুন জাস্ট একবার পিষে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন কড়াই দিয়ে দেবো আমি দুধ। এখানে আমি প্রায় 1 লিটার দুধ দিয়েছি। হ্যাঁ, 1 লিটার দুধ দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো গুঁড়ো দুধ। যদি চান তাহলে আপনারা 2 লিটার দুধকে জ্বালিয়ে জ্বালিয়ে কমিয়ে তারপর 1 লিটারে নিয়ে আসতে পারেন, তবে ওইটা অনেক সময় সাপেক্ষ। তার জন্য আমি শর্টকাট পদ্ধতিতে এখানে 1 লিটার দুধ আর 1 কাপ গুঁড়ো দুধ ইউজ করেছি। আর গুঁড়ো দুধ ইউজ করার কারণে এটার ভেতরে একটা অন্যরকম টেক্সচার এসে পড়ে, খেতে খুবই ভালো লাগে। তারপরে এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, এই ধরুন এলাচ, আর দিয়েছি হচ্ছে তেজপাতা। এই দুইটার কারণে এটা অনেক বেশি ফ্লেভারফুল হবে। এখন যখনই দুধটা অনেকটাই ফুটে চলে এসেছে তখনই এর ভেতরে দিয়ে দিচ্ছি ওই যে আমি আধো ভাঙা করে রেখেছিলাম যে চালগুলো, সেই চালগুলো দিয়ে এটাকে এখন অনবরত নাড়তে থাকবো। এটা কিন্তু নাড়া অফ করা যাবে না, এটা জাস্ট নাড়তেই থাকতে হবে। নাড়তে নাড়তে দেখবেন যে এটা অনেকটাই ঘন হয়ে আসবে, আর একটা পর্যায়ে দেখবেন যে এটার ভেতরে যে চালগুলো ছিল সেগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে এসে আমি তেজপাতাগুলোকে উঠিয়ে নিচ্ছি। তেজপাতা কিন্তু এখন তার সুগন্ধ পুরা চালে ছড়িয়ে দিয়েছে, সো এখন আমাদের আর তেজপাতার দরকার নেই। আমি কিন্তু অনবরত নাড়তে চাড়তেই আছি, আপনারা দেখতেই পাচ্ছেন। নাড়তে নাড়তে দেখবেন যে চালগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। আমি একটু চেক করে নিচ্ছি চালটা সিদ্ধ হয়েছে কিনা। চালটা কিন্তু আমার একদমই সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আবারও কিছুক্ষণ নেড়ে নেব, এর ভেতরে কিন্তু একটা টুইস্ট আছে। তো এখন আমি চুলাটাকে অফ করে দেব। অফ করে দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে, ঠান্ডা বলতে 4 থেকে 5 মিনিট জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, মানে চুলা থেকে নামিয়ে। তারপরে এখানে আমি খেজুরের গুড় অ্যাড করতেছি 1/2 কাপের মতো। খেজুরের গুড় দিয়ে এটা খেতে অস্থির লেভেলের মজা লাগে। আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন, তবে চিনি অ্যাড করলে সবার প্রথমেই অ্যাড করে দিবেন। তবে খেজুরের গুড় অ্যাড করলে এটা খেতে আমার কাছে অস্থির লেভেলের মজা লাগে। যাই হোক, দেখতেই পাচ্ছেন এখন আমি একটু মাওয়া তৈরি করে নিচ্ছি। মাওয়ার জন্য যে বাটিতে খেজুরের গুড় ছিল ওই বাটিতে গুঁড়া দুধ আর একটু তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেলের বদলে এখানে ঘিটাকেও ইউজ করতে পারেন, তবে সেদিন আমার বাসায় ঘি ছিল না, সো তেল দিয়েই কাজটা চালিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা মাওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে সার্ভ করে নেব। সার্ভিং ডিশে এটাকে তুলে নিচ্ছি। আর এটা কতটা ইয়াম্মি হয়েছে দেখতে তা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা ক্রিমি এবং ভেলভেটি হয়েছে, মাশাআল্লাহ। এখন উপর দিয়ে আমি কিছু মাওয়া ছিটিয়ে দেব, যে মাওয়াটা আমরা গুঁড়া দুধ দিয়ে বানাইলাম সেটা। তারপরে এখানে আমি আরো একটু পেস্তা বাদাম ছিটিয়ে দেব। আপনারা এখানে যে কোনো ধরনের কিছু ইউজ করতে পারেন, তবে এগুলা দিলে এটা খেতেও বেশি ভালো লাগে এবং এটা দেখতেও অনেক বেশি ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল আমার খেজুরের গুড়ের ক্ষীরেশ। এটা খেতে অস্থির লেভেলের মজা, বাসায় একবার হলেও এই জিনিসটা ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইমলাইনে রেখে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।